আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট লিনিয়ার অ্যালজেব্রার চ্যাপ্টার 5। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে যোগাশ্রয়ী সমাবেশ, নির্ভরশীলতা ও নির্ভরশীলতা। তো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 5 এর বি। চ্যাপ্টারের নাম হচ্ছে যোগাশ্রয়ী সমাবেশ, নির্ভরশীলতা আর অনির্ভরশীলতা। তো আজকে আমরা আমাদের প্রথম ক্লাসে এই চ্যাপ্টারের ম্যাথগুলা করতে যে বেসিকগুলো লাগে ওই বেসিকগুলো দিব, তারপরে আমরা আস্তে আস্তে ম্যাথ করব। তো যোগাশ্রয়ী সমাবেশ যেটা আছে, যোগাশ্রয়ী সমাবেশকে লিনিয়ার কম্বিনেশন বলে। তো এখানে আমরা ডেফিনেশনটা লিখে রাখছি, এটা হচ্ছে মনে করি বি অফ এফ একটি ভেক্টর জগৎ যেখানে b1 b2 v3 এরকম করে করে bn পর্যন্ত। এখানের মধ্যে আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি ভি যেটা আছে ভিটা হচ্ছে ভেক্টর আর কেটা হচ্ছে স্কেলার। বি কতটা পর্যন্ত, b1 b2 b3 এরকম করে করে bn পর্যন্ত আছে। তারপরে কে হচ্ছে স্কেলার, কে এর ক্ষেত্রেও সেম, k1 k2 k3 এরকম করে করে kn পর্যন্ত আছে। হ্যাঁ, ভি হচ্ছে ভেক্টর আর কে হচ্ছে স্কেলার। তো আমরা এখানে স্কেলার কে এর বদলে আলফা বিটা গামা নিয়েও ম্যাথ করতে পারি। তো আমরা এখানে ভি যেটা আছে ভেক্টর ওটা বি এন পর্যন্ত এন সংখ্যক ভেক্টর নিছি, স্কেলারের ক্ষেত্রে 1 2 করে করে এন সংখ্যক স্কেলার নিছি। তাহলে আমরা এখানে যোগাশ্রয়ী সমাবেশ বা লিনিয়ার কম্বিনেশনের সংজ্ঞাটা কিরকম, সংজ্ঞাটা হচ্ছে মনে করি বি অফ এফ একটি ভেক্টর জগৎ যেখানে b1 b2 v3 এরকম করে করে bn পর্যন্ত আছে। ভেক্টরটা হচ্ছে ভি এর অন্তর্ভুক্ত, এগুলো সবগুলা হচ্ছে ভি এর উপাদান। b1 b2 b3 ডট 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 bn বিলংস টু ভি, মানে এই উপাদানগুলা ভি এর মধ্যে আছে। ভি হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র। ঠিক সেরকম করে এখানে k1 k2 k3 ডট 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 kn, এই কে গুলা হচ্ছে স্কেলার, এই কে যেগুলো আছে ওগুলাও বিলংস টু এফ, এগুলাও হচ্ছে এফ এর উপাদান। যদি এরকম হয় মানে v1 v2 করে করে bn পর্যন্ত, k1 k2 করে করে kn পর্যন্ত, b হচ্ছে ভেক্টর, k হচ্ছে স্কেলার। তো এগুলাকে যখন আমরা গুণ একটা ভেক্টর একটা স্কেলার, একটা ভেক্টর একটা স্কেলার এরকম করে করে একটা ভেক্টর একটা স্কেলার এগুলা গুণ করে যখন আমরা যোগ করব তখন এগুলাকে আমরা যোগাশ্রয়ী সমাবেশ বলে। এখানে যেটা আছে ইউ, ইউ এটাও হচ্ছে ভেক্টর, বিটাও হচ্ছে ভেক্টর, ইউটা ভি এর উপাদান, এখানে শুধুমাত্র ক্যাটা স্কেলার। তো আমরা যোগাশ্রয়ী সমাবেশের মধ্যে বলছি কি, বলছি মনে করি বি অফ এফ একটি ভেক্টর জগৎ যেখানে b1 b2 এরকম করে করে bn পর্যন্ত এগুলা হচ্ছে বি এর উপাদান। তারপরে k1 k2 k3 এরকম করে করে kn পর্যন্ত এগুলা হচ্ছে স্কেলার, এগুলা হচ্ছে এফ ফিল্ডের উপাদান। তারপরে যদি আমরা একটা ভেক্টর একটা স্কেলার একটা ভেক্টর একটা স্কেলার এরকম করে যোগ করি তাহলে ওগুলাকে যোগাশ্রয়ী সমাবেশ বা লিনিয়ার কম্বিনেশন বলে। ইউ বিলংস টু বি, অর্থাৎ ইউ ইউ এখানের মধ্যে ভিটা ভেক্টর ক্যাটা স্কেলার, ইউ যেটা আছে ওটাও ভেক্টর। তাহলে ইউ বিলংস টু বি হলে তবে আমরা ইউকে v1 v2 v3 এগুলার যোগাশ্রয়ী সমাবেশ বলে। তো এটা গেছে আমাদের যোগাশ্রয়ী সমাবেশ, এগুলো আমরা ম্যাথ করার সময় আরো ভালো করে বুঝবো। তারপরে আসতেছে যোগাশ্রয়ী নির্ভরশীলতা। যোগাশ্রয়ী নির্ভরশীলতার ক্ষেত্রে কি বলছে, আমাদের এখানের মধ্যে বলছে মনে করি বি অফ এফ একটি ভেক্টর জগৎ যেখানে b1 b2 ডট 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 bn বিলংস টু বি এবং k1 k2 ডট 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 kn বিলংস টু এফ। তাহলে আমরা আগে যেরকম পড়ছিলাম সেরকম বি অফ এফ হচ্ছে একটা ভেক্টর জগৎ, এফ হচ্ছে ফিল্ড, বি হচ্ছে ভেক্টর। হ্যাঁ, ভেক্টরটা আমরা কতটুকু পর্যন্ত নিব, b1 b2 এরকম করে করে bn পর্যন্ত নিব। কেটা হচ্ছে স্কেলার, ওটা আমরা k1 k2 এরকম করে করে kn পর্যন্ত নিব। বি যেটা আছে ভেক্টর ওটা হচ্ছে ভেক্টর ফিল্ডের উপাদান, আর যেটা আছে কে স্কেলার ওটা হচ্ছে এফ ফিল্ডের উপাদান। যদি আমরা এখানে একটা ভেক্টর একটা স্কেলার একটা স্কেলার একটা ভেক্টর একটা স্কেলার একটা ভেক্টর এগুলো গুণ করে যোগ করি, যোগ করার পর যদি আমরা যোগফল ইজ ইকুয়াল টু 0 পাই, এবং যেটা স্কেলার ক্ষেত্রে স্কেলার সেটের
কমপক্ষে একটা উপাদান যদি 0 না হয় তবে আমরা b1 b2 b3 এরকম করে করে যেগুলো ভেক্টর ক্ষেত্র আছে ওই ভেক্টরগুলোকে যোগাশ্রয়ী নির্ভরশীল ভেক্টর বলে। আমরা যখন এখানে ম্যাথ করব তখন আমরা ম্যাথের ক্ষেত্রে যোগাশ্রয়ী নির্ভরশীলতা আর অনির্ভরশীলতা দেখব। হ্যাঁ, সোজা বাংলা কথায় যদি আমরা বলি তাহলে এখানে যেগুলো স্কেলার আছে আমরা হচ্ছে স্কেলারগুলোর মান বের করব। যদি স্কেলারগুলোর মান বের করতে পারি তবে আমরা বলবো যে যোগাশ্রয়ী নির্ভরশীল। যদি আমরা স্কেলারের মান বের করতে না পারি তবে আমরা বলবো যোগাশ্রয়ী অনির্ভরশীল। এটা হচ্ছে প্রথমে আমরা দেখছিলাম যোগাশ্রয়ী সমাবেশ, তারপর আমরা দেখছিলাম ভেক্টরের নির্ভরশীলতা। এখন দেখব আমরা ভেক্টরের অনির্ভরশীলতা। মনে করি এটাও সেম কথা, মনে করি বি অফ এফ একটি ভেক্টর জগৎ যেখানে v1 v2 এরকম করে করে bn পর্যন্ত। আমরা জানি b হচ্ছে ভেক্টর, k হচ্ছে স্কেলার। ভেক্টর আমরা bn পর্যন্ত নিছি, অর্থাৎ n সংখ্যক ভেক্টর নিছি আর এখানে n সংখ্যক স্কেলার নিছি। n সংখ্যক ভেক্টর আর n সংখ্যক স্কেলার নিয়ে n সংখ্যক একটা ভেক্টর একটা স্কেলার একটা ভেক্টর একটা স্কেলার এরকম করে গুণ করছি, গুণ করে তারপরে যোগ করছি, যোগ করার পর যোগফল ইজ ইকুয়াল টু 0। তারপরে স্কেলার সেটের প্রত্যেকটি উপাদান শূন্য হবে, অর্থাৎ স্কেলার ক্ষেত্রের কোনো মান পাওয়া যাবে না। তো তখন আমরা v1 v2 v3 এরকম ভেক্টরগুলোকে যোগাশ্রয়ী অনির্ভরশীল ভেক্টর বলে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যোগাশ্রয়ী সমাবেশ পড়ছিলাম। যোগাশ্রয়ী সমাবেশের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের যোগাশ্রয়ী সমাবেশের সূত্র। আমরা এই সূত্রটা ম্যাথের মধ্যে ইউজ করব, তবে এটাকে আমরা এই সূত্রগুলোকে আমরা এরকম করে মনে না রেখে আমরা মনে রাখবো যে একটা স্কেলার আর একটা ভেক্টর গুণ আকারে থাকবে, একটা স্কেলার একটা ভেক্টর গুণ আকারে থাকবে, একটা স্কেলার একটা ভেক্টর গুণ আকারে থাকবে, তারপরে সবগুলো একসাথে যোগ আকারে থাকবে। হ্যাঁ, এগুলোকে আমরা এখানে স্কেলারকে k1 k2 k3 দ্বারা প্রকাশ করছি। এখানের মধ্যে ডেফিনেশন বা সংজ্ঞার ক্ষেত্রে k1 k2 k3 দ্বারা প্রকাশ করছি, তবে আমরা যখন ম্যাথ করব তখন এগুলোকে আমরা আলফা বিটা গামা দ্বারা প্রকাশ করব। এটা হচ্ছে আমাদের যোগাশ্রয়ী সমাবেশ। তারপরে হচ্ছে এখানের মধ্যে আমরা ভেক্টরগুলোকে আমরা ইউ দ্বারাও প্রকাশ করতে পারি, ভি দ্বারাও প্রকাশ করতে পারি। তো আমরা ম্যাথ করার সময় দেখব যে অধিকাংশ ভেক্টরকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব। আমাদের ম্যাথগুলো করার ক্ষেত্রে 2-3টা ভেক্টর দেওয়া থাকবে। তো আমরা প্রথমটাকে u1, পরেরটাকে u2, পরেরটাকে u3 এরকম করে করে ধরবো। আর যদি আমরা স্কেলারের ক্ষেত্রে চিন্তা করি, আমরা এখানে এমনি ডেফিনেশনের ক্ষেত্রে যে স্কেলারকে কে দ্বারা প্রকাশ করছি, তবে আমরা যখন ম্যাথ করব তখন আমরা স্কেলারকে আলফা বিটা গামা দ্বারা প্রকাশ করব। তো এটা গেছে আমাদের যোগাশ্রয়ী সমাবেশ। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে যোগাশ্রয়ী সমাবেশ, নির্ভরশীলতা ও নির্ভরশীলতা। তো আমরা সরাসরি ম্যাথে যাওয়ার আগে একটুখানি ডেফিনেশনটা দিয়ে দিছি। তা এই সূত্রটা আমরা ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগাবো। তবে হচ্ছে এখানে আমরা স্কেলার যেগুলো আছে k1 k2 k3 এগুলোর জায়গায় আমরা আলফা বিটা গামা ধরবো, আর যেগুলো ভেক্টর আছে v1 v2 v3 এগুলোর জায়গায় আমরা u1 u2 u3 দ্বারা ম্যাথগুলো করব। আমরা এখানে আমাদের ইচ্ছা মতো স্কেলার ধরতে পারবো, ইচ্ছা মতো ভেক্টর ধরতে পারবো। তবে আমি কি করব, সাধারণত সব ম্যাথ থেকেই একই নিয়মে ফেলানোর জন্য স্কেলারের ক্ষেত্রে আলফা বিটা গামা ধরবো আর ভেক্টরের ক্ষেত্রে u1 u2 u3 ধরবো। তো এটা গেছে আমাদের যোগাশ্রয়ী সমাবেশের ডেফিনেশন। তারপরে হচ্ছে এটা হচ্ছে যোগাশ্রয়ী নির্ভরশীলতা, আর পিছনেরটা হচ্ছে যোগাশ্রয়ী অনির্ভরশীলতা। তো এখানে নির্ভরশীল আর অনির্ভরশীলের যেটা কথা ওইটা সামারি হচ্ছে এরকম। আমরা এখানের মধ্যে যে আমাদের স্কেলার ধরছি আলফা বিটা গামা, যদি আমরা এরকম যোগাশ্রয়ী সমাবেশের ম্যাথগুলা করে আলফা বিটা গামার মান বের করতে পারি তাহলে আমরা লিখব যোগাশ্রয়ী নির্ভরশীল। যদি দেখা যায় যে আমরা আলফা বিটা গামার কোনো মান নাই, অর্থাৎ আলফা বিটা গামার মান বের করতে পারতেছি না, তখন ওটা হচ্ছে যোগাশ্রয়ী অনির্ভরশীল। যদি আমরা এরকম ম্যাথগুলো করার পরে দেখি যে আলফা বিটার গামার মান বের হচ্ছে, তখন আমরা বলবো এটা যোগাশ্রয়ী নির্ভরশীল। আর যদি দেখা যায় যে আলফা বিটা গামার মান বের হবে না, তখন ওটাকে আমরা যোগাশ্রয়ী অনির্ভরশীল বলবো। এটা হচ্ছে যোগাশ্রয়ী অনির্ভরশীল। এবার আমরা সরাসরি ম্যাথে চলে যাব। এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলা পড়ছি ওগুলা যদি এদিকে আরেকবার সামারি টানি তাহলে আমরা কিরকম দেখব।
আমরা দেখব যে আমাদের এই ম্যাথগুলোর করার ক্ষেত্রে যেগুলো স্কেলার আছে, আমরা স্কেলারকে প্রকাশ করব আলফা বিটা গামা দ্বারা। আর আমরা যেগুলো ভেক্টর আছে আমাদের ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের সামনে কতগুলো ভেক্টর ক্ষেত্র দেওয়া থাকবে, ওগুলাকে আমরা u1 u2 u3 দ্বারা প্রকাশ করব। তা আমরা এখানের মধ্যে যে ম্যাথগুলো করব ওগুলো অধিকাংশই তিনটা করে দেওয়া থাকবে। ওই জন্য আমরা স্কেলার ক্ষেত্রে প্রথমটাকে আলফা, পরেরটাকে বিটা, তারপরেরটাকে গামা ধরবো। আর যখন ভেক্টর ক্ষেত্র আমাদের তিনটা দেওয়া থাকবে তখন আমরা প্রথমটাকে u1, পরেরটাকে u2, পরেরটাকে u3 ধরবো। হ্যাঁ, যদি দুইটা দেওয়া থাকে তাহলে আমরা স্কেলারের ক্ষেত্রে প্রথমটাকে আলফা, পরেরটাকে বিটা ধরবো, আর ভেক্টর প্রথমটাকে u1, পরেরটাকে u2 ধরবো। সাধারণত আমাদের অধিকাংশ ম্যাথের ক্ষেত্রে আলফা বিটা গামা অর্থাৎ তিনটা করে থাকে। তো জন্য আমরা তিনটা করে থাকলে প্রথমটাকে আলফা, তারপরেরটাকে বিটা, তারপরেরটাকে গামা ধরবো। আর যদি দুইটা করে থাকে তাহলে প্রথমটাকে আলফা, তারপরেরটাকে বিটা ধরবো। মাঝে মাঝে দুই একটা ম্যাথও আসে যেখানের মধ্যে চারটা করে থাকে। তো চারটা করে থাকলে আমরা এগুলাকে u1 u2 u3 u4 ধরবো। তারপর এখানে আলফা বিটা গামা, তারপর আর একটা এখানে ডেল্টা ধরবো, এটা হচ্ছে ডেল্টা। আর এখানে u1 u2 u3 পরে u4 ধরবো। তো আমরা সাধারণত যে ম্যাথগুলো করি ওখানে এরকম তিনটাই থাকে। তো ওই জন্য আমরা এই ভেক্টরের ক্ষেত্রে u1 u2 u3 ধরবো, আর স্কেলারের ক্ষেত্রে আলফা বিটা গামা ধরবো। এগুলো হচ্ছে কথা। আমরা এখানের মধ্যে ম্যাথগুলো করার ক্ষেত্রে সাধারণত এই সূত্রটা ইউজ করব, যে u = আলফা u1 বিটা u2 গামা u3। তা আমরা সাধারণত ম্যাথ করার ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করব, যে আলফা u1 বিটা u2 গামা u3। তারপরে হচ্ছে আমরা এখানের মধ্যে ম্যাথগুলো করার ক্ষেত্রে আমরা যে টার্মগুলো আমাদের সামনে আসবে ওগুলোকে আমরা আগে আলোচনা করে রাখি। এই ম্যাথগুলো করার সিস্টেম কীরকম, এই ম্যাথগুলো করার জন্য আমরা সাধারণত 4টা ধাপ অনুসরণ করব। এই ম্যাথগুলো করার ক্ষেত্রে সাধারণত আমরা 4টা ধাপ অনুসরণ করব। তো ওগুলো যদি আমরা এখানে লিখি তাহলে আমরা প্রথমে ভেক্টর যেগুলো দেওয়া থাকবে ওগুলো এরকম তিনটা করে বা চারটা করে মান থাকবে। সাধারণত এরকম আমাদের তিনটা করে মান থাকে। আমি যদি এখানে দেখি তাহলে ধরো 1 2 3 4 5 6 7 8 9 এরকম করে আমাদের তিনটা করে দেওয়া থাকবে। তো আমরা এরকম করে তিনটা করে যখন দেওয়া থাকবে তাহলে আমরা প্রথম স্টেপে ধরে নিব, ধরি u1 সমান এটা, তারপরে ধরি u2 সমান এটা, আর ধরি u3 সমান এটা। হ্যাঁ, ধরো আমাদের প্রথমে এগুলা দেওয়া নাই, আমাদেরকে শুধু এরকম তিনটা করে ভেক্টর দেওয়া আছে। তো আমি ম্যাথগুলো করার সময় প্রথম ধাপে কি করব, আমরা ধরে নিব, ধরি u1 সমান 1 2 3, তারপরে u2 সমান হচ্ছে 4 5 6, u3 সমান হচ্ছে 7 8 9। এরকম করে আমরা ধরে নিব। ধরে নেওয়ার পরে আমরা এই সূত্রের মধ্যে বসাবো। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। তারপরে সেকেন্ড ধাপ হচ্ছে আমরা এই সূত্রের মধ্যে বসাবো। তো এই সূত্রের মধ্যে কেমনে বসাবো, আমরা এখানের মধ্যে u সমান, আমরা সূত্রটা কি জানি, আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3। আমরা এগুলা কেমনে গুণ করব ওগুলাও দেখাই দিই। আলফাটা আলফার জায়গায় থাকবে, u1 এর জায়গায় আমরা এখানে u1 = 1 2 3 যেটা পাইছিলাম, যেটা আমাদের দেওয়া আছে ওটা লিখবো। বিটা যেটা আছে স্কেলার, বিটাটা বিটার জায়গায় থাকবে, এখানে u2 জায়গায় 4 5 6 বসাবো। তারপরে গামাটা গামার জায়গায় থাকবে, u3 জায়গায় 7 8 9 বসাবো। তাহলে আমি এমনিতে ম্যাথগুলা কেমনে করে, ক্যালকুলেশন কেমনে করে ওগুলো দেখাচ্ছি। তো আমরা এখানের মধ্যে এরকম ধরো, এখানে আমাদের এরকম u = যদি কোনো কিছু দেওয়া না থাকে তাহলে এটাকে আমরা 0 0 0 ধরে নিব। আর বেশিরভাগ ম্যাথের ক্ষেত্রে u = দেওয়া থাকে, তো u = আমরা যেটা দেওয়া থাকে ওটা লিখব। ধরি আমাদের এখানে u = দেওয়া আছে 1 4 5 দেওয়া আছে, তাহলে আমরা u জায়গায় কি লিখব, আমরা u জায়গায় 1 4 5 লিখব। যদি দেখা যায় যে কোনো কিছু দেওয়া নাই তখন আমরা এখানে 0 0 0 ধরে নিব।
তো আমরা এখানে ম্যাথগুলা কেমনে করবো ওটা দেখাই। তো আমরা এখানে আলফা দ্বারা গুণ দিব, আলফা দ্বারা গুণ দিলে এখানে থাকে আলফা, 2 আলফা, তারপরে হচ্ছে 3 আলফা, এখানে মাঝখানে হচ্ছে কমা চিহ্ন আছে, তারপর এখানে প্লাস, এখানে যদি আমরা বিটা দ্বারা গুণ দিই তাহলে হচ্ছে 4 বিটা, 5 বিটা, 6 বিটা, এখানে মাঝখানে কমা আছে আমরা কমা দিব, তারপর এখানে যদি আমরা গামা দ্বারা গুণ দিই তাহলে হচ্ছে 7 গামা, 8 গামা, 9 গামা, গামাটা একটু 8 এর মতো হয়ে যাচ্ছে। আমরা এখানে কি করছি, আমরা এখানে আলফা দ্বারা 1 2 3 কে গুণ দিয়েছি, বিটা দ্বারা 4 5 6 কে গুণ দিয়েছি, গামা দ্বারা 7 8 9 কে গুণ দিয়েছি। তো এখানে গুণ দেওয়ার পরে যোগ করার নিয়ম হচ্ছে প্রথমটার সাথে সবগুলার প্রথমটা যোগ করে এক জায়গায় লিখব, তারপরে এখানে সেকেন্ডটার সাথে সবগুলা সেকেন্ডটা যোগ করব, তারপরে এখানে যেটা আছে আমাদের 3 নাম্বার এটার সাথে এখানে তিনোটা গুণ করব, সরি তিনোটা যোগ করব। আমরা প্রথমে যদি আমরা প্রথমটা যোগ করে লিখি তাহলে আলফা প্লাস 4 বিটা প্লাস 7 গামা, আলফা প্লাস 4 বিটা প্লাস 7 গামা, এগুলো আমরা এরকম করে করব। তারপর সেকেন্ডটার সাথে সবগুলা সেকেন্ডটা যোগ করব, তাহলে 2 আলফা প্লাস 5 বিটা প্লাস 8 গামা, তাহলে হচ্ছে 2 আলফা প্লাস 5 বিটা প্লাস 8 গামা। তারপর এখানে হচ্ছে তিনটার সাথে তিনটা, হ্যাঁ, প্রথমটার সাথে সবগুলোর প্রথমটা যোগ করব, দ্বিতীয়টার সাথে সবগুলো দ্বিতীয়টা যোগ করব, তারপর তৃতীয়টার সাথে সবগুলো তৃতীয়টা যোগ করলে 3 আলফা প্লাস 6 বিটা প্লাস 9 গামা আমরা লিখছি। এদিকে আমাদের আমরা যদি ধরি এখানে আমাদের কোনো কিছুর মান দেওয়া নেই, তাহলে আমরা যদি কোনো কিছুর মান দেওয়া, আমরা যদি ইউর মান দেওয়া থাকে তাহলে আমরা ইউর মানটা এদিকে বসাই দিব। তো ঠিক একানো সেম, প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমটা, তাহলে আমরা এটা ইজ ইকাল টু প্রথমটা লিখব, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়টা, তো আমরা এটা ইজ ইকাল টু এটা লিখব, এটা হচ্ছে আমাদের তৃতীয়টা, তো এটা ইজ ইকাল টু আমরা এটা লিখব। আমরা এখন যদি লিখি তাহলে আমরা প্রথমটা এই সূত্র যেটা, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিব, এরকম যেটাকে পাবো ওটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিব। এখন আমরা লিখব 2 নং হতে পাই দিয়ে আমরা লিখব প্রথমটার সাথে প্রথমটা লিখব, তাহলে হচ্ছে আলফা প্লাস 4 বিটা প্লাস 7 গামা, এটা ইজ ইকাল টু লিখব 1, তারপর এখানে লিখব 2 আলফা প্লাস 5 বিটা প্লাস 8 গামা, এটা ইজ ইকাল টু লিখব 4, আর এখানে এই 3 নাম্বারটা ইজ ইকাল টু 3 নাম্বারটা লিখব, অর্থাৎ 3 আলফা প্লাস 6 বিটা 9 গামা ইজ ইকাল টু লিখব 5। তো এখানে আমরা এরকম তারপর এই সমীকরণ যেগুলো পাবো সমীকরণ জোট, এটাকে আমরা ইচালন ফর্মে সমাধান করব। সমাধান করার পরে এখান থেকে 2টা টার্ম বের হবে, হয়তো আমরা আলফা বিটা গামার মান পাবো, নয়তো আমরা আলফা বিটা গামার মান পাবো না। যদি আমরা আলফা বিটা গামার মান পাই তাহলে এটাকে আমরা বলবো সমাবেশ হবে, তারপরে হচ্ছে নির্ভরশীল হবে, সমাবেশও হবে, নির্ভরশীল হবে। যদি এখান থেকে আমরা আলফা বিটা গামার মান না পাই তাহলে আমরা লিখব সমাবেশ হবে না, তারপর নির্ভরশীল হবে না, অর্থাৎ অনির্ভরশীল। ঠিক আমাদের এই জিনিসটাই বের করতে বলছে। এই চ্যাপ্টারের ম্যাথগুলো কেমনে করে, প্রথমে আমরা স্কেলার ধরবো, তারপরে ভেক্টর ধরবো, তারপরে এটা হচ্ছে আমাদের সূত্র, এরকম যেগুলো দেওয়া থাকবে ওগুলাকে আমরা u1 u2 u3 ধরবো ভেক্টরগুলোকে, আর আমাদের স্কেলার হচ্ছে আলফা বিটা গামা। তো আমি যেরকম করে গুণ করে যোগ করছি ওরকম করে গুণ করে যোগ করব, যোগ করার পরে এখান থেকে এই সমীকরণ বের করব, তারপরে সমীকরণ জোট থেকে আলফা বিটা গামার মান বের করে যদি আলফা বিটা গামার মান থাকে তাহলে আমরা নির্ভরশীল হবে, মান না থাকলে অনির্ভরশীল হবে। আশা করি